আসসালামু আলাইকুম। শীতের দিনে খেজুরের গুড়ের পায়েস না খেলে কি চলে? তাই আজ আমি বানাবো খেজুরের গুড়ের পায়েস। আর এর জন্য আমাকে যা করতে হবে, আমি এখানে লিকুইড 1 লিটার দুধ নিয়েছি। এর মধ্যে 2 টুকরা দারচিনি, 2 টুকরা এলাচি দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে তৈরি করতে পারবেন এটা। এখন দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা বলক চলে আসছে। আমি এখানে কালিজিরা পোলার চাল নিয়েছি। চালটা আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটা দুধের মধ্যে দিয়ে দিলাম। নাড়তে হবে। এখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি মিষ্টি জিনিসে সামান্য লবণ দেই। এখন ভালোভাবে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। চালটা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, এরকম চাপ দিলেই বোঝা যাবে যে চাল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিব। এটা ঠান্ডা হয়ে গেলে আমি গুড় মিশাবো। আমি নেড়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি এরকম ভাবে ভেঙে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ খেজুরের গুড়। এখন নেড়ে এটাকে গলিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়তে হবে। চুলা জ্বালানো যাবে না। যখন খেজুরের গুড়টা গলে যাবে, তারপরে আমরা চুলা জ্বালিয়ে দেব। আমি নেড়ে নেড়ে দুধটা গলিয়ে নিয়েছি। এখন চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন খুব ঘন ঘন নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। দুধ দিয়ে কোনো কিছু তৈরি করতে হলে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে তারপর গুড় মিশাতে হয়, তা না হলে দুধটা নষ্ট হয়ে যায়। ঘন ঘন নাড়তে হবে। এই পায়েসের মধ্যে অনেকে নারকেল দিয়ে থাকে, কিন্তু আমি দেইনি। আমার সবকিছুতে নারকেল খেতে ভালো লাগে না। আপনারা চাইলে দিতে পারেন। আমার পায়েসটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে দিই। এই যে হয়ে গেল খেজুরের গুড়ের পায়েস। আমি এখন এর উপরে একটু বাদাম, একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। এগুলো অপশনাল, আপনার ইচ্ছে হলে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।